সামনেই মাধ্যমিক পরীক্ষা, তাই অতিরিক্ত বাক্য ব্যয় না করে সরাসরি প্রবেশ করছি মূল পর্বে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব আজ এই পর্বে। শুরু করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতার পূর্ণ আলোচনা। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। এই কবি পরিচিতিতে প্রয়োগ করা বেশ কিছু শব্দ যা তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে সূচনা বা বড় প্রশ্নের অন্যান্য উত্তর গঠনের ক্ষেত্রে কাজে লাগবে। তাই তোমরা এই কবি পরিচিতিটা খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় তথ্যগুলোকে খাতায় নোটস করবে। কবিতার ব্যাখ্যার ক্ষেত্রেও বেশ কিছু তথ্য এমন কিছু বলা থাকবে যেগুলো খাতায় নোটস করে রাখলে সুবিধা হয়। অর্থাৎ তোমরা সামগ্রিকভাবে এই কবি পরিচিতি থেকে পুরোটাই তোমরা খাতায় নোটস করো, তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো তোমাদেরকে বড় প্রশ্ন গঠনের ক্ষেত্রে খুব সহযোগিতা করবে এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর প্রলয়োল্লাস কবিতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। রবীন্দ্র সমযুগের বাংলা কাব্য সাহিত্য জগতের বিদ্রোহী চেতনার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের রোম্যান্টিক চেতনার বিপরীতে গিয়ে পরাধীন দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য পাঠকবর্গের হৃদয়ে বিদ্রোহের বীজ বপন করেন এই হুঁশিয়ার কাণ্ডারি কবি কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা ও বিষের বাঁশির সুচারু ছন্দে সাধারণ পাঠকবর্গের হৃদয়ে সার্থক দেশাত্মবোধক বিদ্রোহী সুর তোলেন সর্বহারা এই কবি। 1899 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম হয় দুখু মিয়া ওরফে কাজী নজরুল ইসলামের। দারিদ্র্যকে সঙ্গী করে বেড়ে চলা এই জীবনে স্বল্প সময় পড়াশোনার পর তিনি কখনো যোগ দিয়েছেন গানের দলে, কখনো বা যোগ দিয়েছেন অন্য কোনো কাজে। সবের মধ্য দিয়েও তার মধ্যে থাকা বিদ্রোহী চেতনা, নিজের দেশের প্রতি ভালোবাসা এবং নিজের দেশকে পরাধীনতার বন্ধন থেকে, ইংরেজদের পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করার যে চাহিদা, যে চেতনা, যে বৈপ্লবিক চিন্তাভাবনা, যে বিদ্রোহীমূলক মনোভাব, এই সামগ্রিকতাকেই সঙ্গে নিয়ে তিনি রচনা করে চলেছিলেন একের পর এক বিদ্রোহীমূলক কাব্যগ্রন্থ, যেমন অগ্নিবীণা বিষের বাঁশি, দোলন চাপা ভাঙার গান, ফণী মনসা, সাম্যবাদী সর্বহারা, সিন্ধু হিন্দোল, ঝিঙে ফুল ইত্যাদি। কবির সঙ্গীত রচনার হাতও যথেষ্ট দক্ষতা রাখে, তার প্রমাণ চন্দ্রবিন্দু, সুরসাকি, গানের মালা, রাঙা জবা, সন্ধ্যা মালতী। 1922 সালে প্রকাশিত হওয়া এই কবির সম্পাদনামূলক পত্রিকা ধূমকেতু যে জাতির অচলায়তন মনকে অহর্নিশি ধাক্কা দিচ্ছিল তা রাজশক্তি অনুধাবন করেছিলেন এবং পত্রিকাটি নিষিদ্ধ ঘোষণা করেন। যদিও তার পরবর্তীতে এই কবি 1925 সালের 25শে ডিসেম্বর নাঙ্গল পত্রিকার সম্পাদনা করেন। অর্থাৎ এই দিনে নাঙ্গল পত্রিকার প্রথম সংখ্যা আত্মপ্রকাশ করে। এই নাঙ্গল পত্রিকার প্রথম সংখ্যার জন্য রবীন্দ্রনাথও আশীর্বাণী দিয়েছিলেন। শ্যামা সঙ্গীতেও দক্ষতা রাখা এই ইসলামীয় কবির পরলোক গমন ঘটে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। কবিতাটির উৎসের দিকে আলোকপাত করতে গেলে বলতে হয়, পাঠ্যপ্রদত্ত কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস নামক কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় জ্যৈষ্ঠ 1329 বঙ্গাব্দের সংখ্যায়। পরবর্তীকালে এই কবিতাটি অগ্নিবীণা, যা 1922 সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়, ওই অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রথম কবিতা হিসেবে গৃহীত হয়। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা প্রলয়োল্লাস কবিতার উৎসকে বলতে পারি অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এবার আমরা সরাসরি প্রবেশ করছি মূল পাঠ্য আলোচনায়। আমাদের আজকের আলোচ্য কবিতার নাম প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস শব্দটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় প্রলয় ও উল্লাস। প্রলয় শব্দের অর্থ হলো মহাবিপর্যয় এবং উল্লাস শব্দের অর্থ হলো আনন্দের সঙ্গে বা উন্মুক্ত সহযোগে চিৎকার। বাংলা কাব্য সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। তিনি জাত বিদ্রোহী। তিনি যে জাত বিদ্রোহী তা
প্রমাণ পাওয়া যায় তার কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, এরকম সব কাব্যগ্রন্থ থেকে। অগ্নিবীণা হাতে নিয়ে বিষের বাঁশিতে তিনি ভাঙার গান গেয়েছেন। পরাধীন ভারতবর্ষে যেখানে তিনি দেখেছেন অরাজকতা, ভণ্ডামি, অত্যাচার, অনিয়ম, উৎপীড়ন, সেখানেই তিনি তুলে নিয়েছেন তার কলম, রচনা করেছেন বিদ্রোহী চেতনাকে উদ্বুদ্ধ করতে পারে এমন সব গীতিকা, এমন সব কবিতা। হয়ে উঠেছেন বিদ্রোহী কবি। কবিতার প্রথমেই তিনি ইংরেজ অত্যাচারিত ভারতীয়দের প্রলয় দেবতার জয়ধ্বনি করতে নির্দেশ দিয়েছেন। তিনি লক্ষ লক্ষ যে সাধারণ ভারতবাসী, তাদের মধ্যেও যে বিদ্রোহী চেতনার জাগ্রত করা যায়, যার প্রভাব পড়তে পারে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজে, তা তিনি করতে চেয়েছেন। তিনি লক্ষ্য করেছেন কালরুদ্র ভয়ঙ্কর কালবৈশাখীর বেশে এসে সব কিছু ধ্বংস করবে, এবং এই ধ্বংসের মধ্যেই তিনি যেন আরেকটা নতুন বীজ, নতুন ভালো দিন, নতুনভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার যে সুদিন বা ভালো ক্ষণ, সেই ক্ষণের যেন তিনি অপেক্ষা করেছেন। ধ্বংসের মধ্য দিয়েও তিনি দেখেছেন সৃষ্টি। তাই তিনি কবিতার প্রথমেই বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে জয়ধ্বনি করতে বলছেন প্রলয় দেবতার। কাদেরকে করতে বলছেন? সাধারণ মানুষদেরকে করতে বলছেন, বিপ্লবীদেরকে করতে বলছেন। বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। নূতন মানে নতুন, কেতন মানে পতাকা। এই নতুন পতাকা অর্থাৎ নতুন দিনের পতাকা উড়ছে কোথায়? কালবৈশাখী ঝড়ে। এই কালবৈশাখী ঝড়টা জিনিসটা কি? সাধারণভাবে বাঙালিদের বাংলার যে 12টা মাস, তার প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস। বৈশাখ মাস গ্রীষ্মকাল। এর বিকালের সময় যে হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হয়, সেটাকে তিনি কালবৈশাখী হিসেবে বলছেন। তিনি কি বলছেন? ওই নূতনের কেতন ওড়ে, অর্থাৎ নবীনের বা তরুণদের মধ্য দিয়ে আনা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে পতাকা, তা যেন তিনি কালবৈশাখীর ঝড়ের মধ্যেই দেখতে পাচ্ছেন। তিনি আবার বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক এনে ভাঙল আগল। আসছে এবার অনাগত। অনাগত শব্দের অর্থ হলো এখনো আসেনি এমন। অর্থাৎ তিনি অনাগত কাকে বলছেন? প্রলয়ের দেবতাকে বলছেন, যিনি আসলে তার প্রলয়ের মধ্য দিয়ে সমস্ত অশুভকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করবেন। তিনি কি বলছেন? আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। প্রলয় নেশায় নৃত্য করছে এমন পাগল, অর্থাৎ যে অশুভ শক্তিকে বিনাশ করার যে প্রলয়, সেই প্রলয়ের নেশায় নৃত্য করা পাগলকে তিনি আহ্বান করছেন। বলছেন কি, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পারের সিংহ দাঁড়ে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পার বলতে সাধারণতভাবে সমুদ্রের পারাবার কোনো অঞ্চলকে বোঝায়। সিংহদ্বার বলতে সিংহ মূর্তি চিহ্নিত আছে এমন কোনো দরজা। আসলে প্রকৃতপক্ষে এখানে সিন্ধু পারের সিংহদ্বারে বলতে কবি একটি গভীর অর্থকে বোঝাতে চেয়েছেন। আগেকার দিনে ইংরেজরা যে সমস্ত বন্দীদেরকে বন্দি করত, তাদের বেশিরভাগকেই সমুদ্রের মধ্যেকার দ্বীপের মাঝে দ্বীপান্তর করে দিতেন। তার অর্থ কি? না, সমুদ্রের মধ্যে কোনো এক অজ্ঞাত দ্বীপে তাদেরকে লুকিয়ে রাখতেন। সেখানে বড় বড় দরজা দ্বারা তাদের আটকানো থাকতো। তাই কবি বলছেন, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল। এই সিন্ধু পারের যে দরজা, যার ভেতর অজস্র বিপ্লবী শক্তি রয়েছে ভারতবর্ষের, সেই বিপ্লবীদেরকে মুক্ত করার জন্য এই প্রলয়ের মাধ্যম দিয়ে ধমক এনে
আগল ভাঙার কথা বলছেন। আগল ভাঙার কথা বলছেন তিনি। এই যে শব্দটা, এই শব্দটার অর্থ হলো খিল ভাঙা, অর্থাৎ দরজাকে ভেঙে সেই বন্দীদেরকে মুক্ত করার কথা বলছেন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে। মৃত্যু গহন অন্ধকূপ মানে, গহন মানে নিবিড় বা দুর্গম, অন্ধকূপ মানে অন্ধকার গহ্বর, যেখানে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর হাতছানি আছে। সেই মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মহাকাল হচ্ছেন শিব অর্থাৎ মহাদেবের রুদ্ররূপ, যিনি অনবিচ্ছিন্ন কাল। তার সঙ্গে সঙ্গিনী থাকেন মহাকালী। এই মহাকাল সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা ঘটাতে পারেন। তাই কি বলছেন কবি? বলছেন মহাকালের চণ্ডরূপে। চণ্ড মানে হলো ভীষণ উগ্র রূপ। কবি বলছেন মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, অর্থাৎ ধোঁয়াযুক্ত ধূপের মাধ্যমে যেন মহাকাল তার চণ্ডরূপ ধারণ করেছেন। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখা মানে হলো আগুনের শিখা। এই আগুনের শিখার মশাল শব্দের অর্থ হলো ছোট ছোট লাঠির দণ্ডের মাথায় তেল মাখানো যে ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে আগুন ধরিয়ে রাখা, মানে আগুন জ্বালানো। এই বজ্রশিখার মশাল জেলে আসছেন কে? ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কি করবেন? তার ভয়ঙ্করতার মধ্যম দিয়ে তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করবেন, সমস্ত পরাধীনতাকে বিনাশ করে তিনি শুভ শক্তির যেমন সূচনা করবেন, স্বাধীনতার সূচনা করবেন। কবিতার মধ্যে মধ্যে বলে রাখা এরকম বিভিন্ন তথ্য তোমাদের অনেক দরকার হবে। প্রয়োজন হলে তোমরা নোটস করে রাখতে পারো। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর তার ভয়ঙ্কর বেশে হাসছে। কাকে দেখে? এই অশুভ শক্তিদেরকে দেখে। তাই কবি কি বলছেন? ওই ভয়ঙ্করের, ওই প্রলয় দেবতার জয়ধ্বনি করতে। আচ্ছা, এখানে প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে প্রলয়োল্লাস কবিতা কিন্তু প্রকৃত অর্থে এক প্রকারের গীতিকা। এটা জেনে রাখা ভালো যে প্রলয়োল্লাস কবিতা এক ধরনের গীতিকা, যদিও এর মধ্যে সেভাবে গীতিকার কোনো সুরবদ্ধ নেই, তবুও কিন্তু এটি একটি গীতিকা রূপেই সমাধিকভাবে প্রচলিত। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই। ঝামর শব্দের অর্থ হলো ঝামার মতো বিবর্ণ বা মলিন। ঠিক ঝামা ঘষলে যেরকম বিবর্ণ হয়, মানে বর্ণহীন, সৌন্দর্যহীন হয়, ঠিক সেই রকম যেন একটা দৃশ্যের একটা মূর্তিকে কবি বলছেন যে ঝামর তাহার কেশের দোলাই। ঝামর তার কেশ অর্থাৎ চুলকে দোলানার মাধ্যম দিয়ে ঝাপটা মেরে গগন দোলাই। ঝাপটা মানে হলো হঠাৎ করে সজোরে আঘাত করা। ঝামর তার কেশের দ্বারা ঝাপটা দিয়ে কি করছে না, গগন অর্থাৎ পুরো আকাশটাকেই যেন দুলাচ্ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলাই। সর্বনাশী মানে যে সর্বনাশ করে থাকে, অর্থাৎ এই খারাপের মাধ্যম দিয়ে ভালোর সূচনা করছে। এই সর্বনাশী জ্বালামুখী, জ্বালামুখী মানে হলো যার অগ্নিশিখার মতো প্রজ্বলিত মুখ, সেই সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলাই। ধূমকেতু হলো মহাকাশের একটি মহাজাগতিক জ্যোতিষ্ক, যা বহু বছর পর পর দেখা যায়। এগুলি অনেকটা ঝাঁটার মতো হয়। ধূমকেতু তার চামর ঢোলাই। চামর হলো একটি, চামর মানে হলো কোনো কোনো প্রাণী তাদের ওই যে পুচ্ছ কেশ, মানে তাদের ওই পুচ্ছ কেশ দিয়ে তৈরি বেজনী বা পাখা, বেশিরভাগই চমড়ি গায়ের যে পুচ্ছ কেশ তা দিয়ে তৈরি হয় বেজনী বা পাখা। তাই এই যে বলছেন কবি চামর ঢুলাই, ঢুলাই মানে দোলাই। বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতা বলতে ধরিত্রীকে বোঝানো হচ্ছে। ধরিত্রীর বক্ষে আমরা বসবাস করছি, কোলে আমরা বসবাস করছি। তাই কবি বলছেন বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে। রক্ত মাখানো কৃপাণ বা তরবারি ঝুলছে দোদুল দোলে। দোদুল দোলে মানে হলো একটি নির্দিষ্ট গতিতে কাঁপছে এবং দুলছে, মানে দোলায়মান যা আর কি। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চোরাচর।
অট্টরোল শব্দের অর্থ হলো অতি উচ্চ ধ্বনি বা কলরব। হট্টগোল মানে হচ্ছে হাটির মতো গোলমাল, মানে একটা গন্ডগোল টাইপের পরিস্থিতি আর কি। এই অট্টরোলের হট্টগোলে চোরাচর অর্থাৎ পৃথিবী যেন স্তব্ধ হয়ে আছে, মানে থেমে রয়েছে, যেন নিশ্চল হয়ে আছে। ওরে ওই স্তব্ধ চোরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওরে ওই স্তব্ধ চরাচর, চোরাচর এই স্তব্ধ হয়ে আছে, তাই তোরা সবাই জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁধল লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটাই। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, এখানে দ্বাদশ রবির নাম কি লিখে রাখতে পারো, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়। দ্বাদশ রবির নাম হলো ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্রষ্টা ও বিষ্ণু। এই যে দ্বাদশ রবি, এই দ্বাদশ রবির বহ্নি জ্বালা মানে আগুনের জ্বালা, ভয়াল তাহার নয়ন কোটাই, ভয়ঙ্কর হয়ে আছে যেন তার নেত্রের মাধ্যমে বা তার চোখের মধ্যে। দিগন্তরের কাঁধন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটাই। দিগন্তর মানে হচ্ছে দিকের দূরত্ব বা বিভিন্ন বিভিন্ন দিক, আর পিঙ্গল মানে হচ্ছে আগুনের মতো বর্ণ বা কপিল বর্ণ। এই যে বিভিন্ন দিকে দিকে আগুনের মতো বর্ণের মাধ্যমে যে ভয়ঙ্করতাটা সৃষ্টি হয়েছে তা যেন তার জটার মধ্যে স্পষ্ট হয়ে আছে। এই জন্যে কবি কি বলছেন, যে আগুনের মতো বর্ণ তার জটার মাধ্যমে ভয়ের দ্বারা ত্রস্ত হয়ে আছেন। ত্রস্ত মানে ত্রাসযুক্ত বা ভীত। বিন্দু তাহার নয়ন জ্বলে, সপ্ত মহাসিন্ধু জ্বলে কপোল তলে। বিন্দু তাহার নয়ন জলে, বিন্দু তাহার নয়ন জলে মানে কি, তার যে নয়ন জলের মধ্যে বা চোখের জলের যে বিন্দু, সেই বিন্দুর কথা কবি বলছেন। তার এক একটা চোখের জলের বিন্দুতে যেন সপ্ত মহাসিন্ধু জলে। এই সপ্ত মহাসিন্ধুর নাম কি, সাতটা মহাসাগরের নাম। এক্ষেত্রে হবে লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, দধি, ক্ষীর ও স্বাদুদক। এই যে সাতটা সমুদ্র, এই সাতটা সমুদ্রকে কবি একসঙ্গে বলছেন সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। কপোল তলে মানে হলো যে তার কপালের মাধ্যমে, বা অ্যাকচুয়ালি এখানে গাল যে অংশটা সেখান থেকে বোঝাচ্ছে আর কি। সেখানে মানে চোখ থেকে জলটা বয়ে যে গালের মধ্যে পড়ছে, সেখানটার ওই যে দৃশ্যটাকে কবি বর্ণনা করছেন। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। এই বিশ্বমা অর্থাৎ ধরিত্রী বা পৃথিবীর আসন তার এই বড় অর্থাৎ বৃহত্তর বাহুর উপরেই আছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, হাঁকছে জয় প্রলয়ঙ্কর বলে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি আবারও বলছেন কি, সবাইকে জয়ধ্বনি করতে।